2026 সালের ফেব্রুয়ারি মাসে জাপানের কাছে একটি রাশিয়ান বিমান ঘাঁটিতে ক্যামেরা ধরা পড়ল 15টি বিমান সারি সারি দাঁড়িয়ে। এই বিমানগুলো হলো সু-57, রাশিয়ার সবচেয়ে ভয়ানক স্টেলথ ফাইটার। এই বিমানগুলো জাপানের কাছে মোতায়েন করা হয়েছে, যা আমেরিকা থেকে জাপান সবার বুকে কাঁপন ধরে গেছে। সু-57 বিমানটি রাশিয়া তৈরি করেছে আমেরিকার F-22 র্যাপ্টর ও F-35-এর সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসাবে, পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। কিন্তু এই বিমানটিকে ঘিরে রহস্যের কোনো শেষ নেই। রাশিয়া এই বিমান মাত্র 32টি তৈরি করেছে, অথচ দাবি করছে এটি বিশ্বের সেরা। ঘোষণা ছাড়াই এই বিমান জাপানের কাছে মোতায়েন করা হয়েছে। ডিসেম্বর 2025-এ নতুন ইঞ্জিন পরীক্ষা হয়েছে, যা সারা বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের নজর কেড়েছে। সু-57 বিমানটির মূল বৈশিষ্ট্য হল এর দৈর্ঘ্য 20.1 মিটার, ডানার বিস্তার 14.1 মিটার, সর্বোচ্চ টেক অফ ওজন 35,000 কিলোগ্রাম, বহন ক্ষমতা 10,000 কিলোগ্রাম অস্ত্র। গুরুত্বপূর্ণ বিষয় হল এই বিমানের ভেতরে অস্ত্র রাখার ব্যবস্থা আছে। কেন? কারণ বাইরে অস্ত্র ঝুলালে রাডারে ধরা পড়ে, ভেতরে রাখলে স্টেলথ বজায় থাকে। সু-57 বিমানটিতে নতুন AI চালিত পাইলট সহায়তা ব্যবস্থা যুক্ত হয়েছে। এর মানে হলো বিমানটি নিজেই কিছু সিদ্ধান্ত নিতে পারবে। পাইলটের কাজ সহজ হবে, যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় কমবে। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন সু-57 আসলে সত্যিকারের স্টেলথ বিমান নয়, কারণ ইঞ্জিনের নজেল গোল, রাডার রিফ্লেকশন বেশি, বায়ু প্রবেশের পথ সর্পিল নয়, ইঞ্জিন ব্লেড রাডারে দেখা যায়, বাইরে এল ব্যান্ড রাডার অ্যান্টেনা আছে যা রাডার ক্রস সেকশন বাড়ায়, কিছু প্যানেলের সংযোগস্থলে রিভেট দৃশ্যমান। তবে রাশিয়া বলছে এই বিমান ইউক্রেন যুদ্ধে সফলভাবে ব্যবহৃত হয়েছে এবং পঞ্চম প্রজন্মের সব শর্ত পূরণ করেছে। রাশিয়ার এই পদক্ষেপে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জিওমগি ঘাঁটি থেকে জাপানের দূরত্ব মাত্র কয়েকশো কিলোমিটার। সু-57-এর যে কমব্যাট রেঞ্জ তা F-22 বা F-35-এর দ্বিগুণেরও বেশি, অর্থাৎ এই বিমান জাপানের যে কোনো প্রান্তে পৌঁছতে সক্ষম। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মোতায়েনকে গভীরভাবে উদ্বেগজনক বলে বর্ণনা করেছে। জাপান এয়ার ডিফেন্স ফোর্স ইতোমধ্যে তাদের F-35 স্কোয়াড্রনকে সতর্ক অবস্থায় রেখেছে। আমেরিকার সবচেয়ে বড় উদ্বেগ হল আলাস্কার কাছে। বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে সু-57 চুগুইয়েভকা ঘাঁটিতে মোতায়েন হতে পারে, যেটি বেরিং প্রণালীর কাছে, আলাস্কার মুখোমুখি। পেন্টাগন ইতোমধ্যে আলাস্কায় তাদের বৃহত্তম পঞ্চম প্রজন্মের বিমানবহর মোতায়েন করেছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে রাশিয়ার মাস্করিক উপস্থিতি নিয়ে সজাগ। আলজেরিয়া সু-57 কিনতে পারে এই খবরে ইসরায়েল সরাসরি উদ্বিগ্ন, কারণ আলজেরিয়া উত্তর আফ্রিকায় ইসরায়েলের প্রতিকূল একটি দেশ। ভারত সু-57-এর সাথে সহ উন্নয়ন কর্মসূচি থেকে সরে এসেছিল, স্টেলথ মান ও উৎপাদন মান নিয়ে সন্তুষ্ট না হয়ে। তবে 2025-এ এয়ারো ইন্ডিয়া মেলায় রাশিয়া আবার ভারতকে প্রস্তাব দিয়েছে সু-30 MKI-এর পুরনো অবকাঠামোতে সু-57 তৈরির সুযোগ দিয়ে। ভারত এখনও সিদ্ধান্ত নেয়নি। সত্য কোথায়, সেটাই মূল রহস্য। রাশিয়ার এই পদক্ষেপে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একটি বিমান যেটিকে রাশিয়া বলছে বিশ্বের সেরা পঞ্চম প্রজন্মের ফাইটার, আর পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন এটি আসলে সত্যিকারের স্টেলথ বিমান নয়। সম্ভবত দুপক্ষই আংশিক সত্য বলছে। সু-57 নিশ্চিতভাবে একটি অত্যন্ত উন্নত বিমান, নতুন AI ব্যবস্থা, নতুন ইঞ্জিন, দীর্ঘ পরিসরের রাডার, এগুলো সত্যিকারের সক্ষমতা। কিন্তু এটি F-22 বা F-35-এর সমতুল্য কিনা সেই প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত। যা নিশ্চিত তা হলো রাশিয়া একটি বার্তা দিচ্ছে, আমরা পিছিয়ে নেই, আমরা প্রস্তুত। এই বার্তাটি জাপান শুনেছে, আমেরিকা শুনেছে, ইসরায়েল শুনেছে। এখন প্রশ্ন হলো আগামী দিনগুলোতে কি হবে। আপনার কাছে আমার 3টি প্রশ্ন। সু-57 কি আসলেই পঞ্চম প্রজন্মের বিমান, নাকি এটি শুধু রাশিয়ার প্রচার? জাপানের কাছে এই মোতায়েন কি বিশ্বশান্তির জন্য হুমকি? ভারত কি সু-57 কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত? নিচে কমেন্টে আপনার মতামত জানান।